আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে থাকতেছে সম্পাদ্যর যতগুলো বেসিক ইনফরমেশন রয়েছে, তার সাথে সাথে ট্রাপিজিয়াম, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত ইত্যাদি এই অঙ্কনগুলো আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে কোনটা কাজ করে। তো চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার হচ্ছে রেখা অংশগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি। সাপোজ আমাদের হাতে একটা রেখা রয়েছে, তো আমরা এই রেখাটাকে আমরা কিভাবে খণ্ডিত করতে পারি বা সমানভাবে বিভক্ত করতে পারি, সেগুলো আমরা আজকে প্রথমে শুরু করব। এটা দিয়ে আমরা শুরু করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কোনো একটা রেখা, মনে করো তুমি একটা যে কোনো মাপের একটা রেখা নিলা। মনে করো আমি একটা রেখা এখানে নিলাম। তো এই রেখাটাকে তুমি মনে করো 3 ভাগে ভাগ করবা। তো এটা কিভাবে ভাগ করবা? তো চলুন আমরা দেখে নেই। তো প্রথমে আমাদের এই রেখাটিকে ভাগ করতে হলে আমাদের এখানে একটা নির্দিষ্ট মাপে একটা কোণ আঁকতে হবে। তো আমরা নির্দিষ্ট মাপে এখানে এবং এই প্রান্তে একটা কোণ এবং এই প্রান্তের বিপরীত দিকে একটা কোণ এঁকে নেব। তো এইদিকে আমরা আরেকটি কোণ এঁকে নিলাম। তো আমরা এবার সমান কোণ, মানে দুইটা কোণে যাতে সমান হয় সেভাবে আমরা একটা কোণ অঙ্কন করব। তো সাপোজ আমি এখানে এই মাপের একটা কোণ নিলাম। তো এখানেও এই দিকেও সেই কোণ মাপের কোণ নিতে হবে। তো আমরা সেই মাপের একটা কোণ নিয়ে নিলাম। তো আমরা এটাকে একটা কোণ অঙ্কন করলাম। তো এখানেও আমরা একটা সম্পূর্ণ কোণ অঙ্কন করলাম। তো এবার আমরা এই দিকেও যতটি মানে মানে নির্দিষ্ট একটি মাপে যতটি জয় ভাগে খণ্ডিত করব, এই রেখাটাকেও আমরা তত ভাগে খণ্ডিত করব। তো আমরা এবার এখান থেকে এই মাপের, সাপোজ এই মাপে নিলাম, আমরা 3 ভাগে যেহেতু বিভক্ত করব, তো আমরা এখানে 2টা দাগ মানে 2 খণ্ডে বিভক্ত করব এই রেখাটাকে। তো এই দিকেও আমরা 2 খণ্ডে এটাকে বিভক্ত করব। 2 খণ্ডে বিভক্ত করলাম। তো আমরা এখন এই রেখাগুলোকে যদি যোগ করে দেই, এই বিন্দুগুলোকে আমরা যদি যোগ করে দেই, তাহলে আমরা এই রেখাটাকে 3 ভাগে বিভক্ত করে ফেলবো। তো অলরেডি এখন 3 ভাগে বিভক্ত হয়ে গেল। তো এটা দেখো, এই আমরা যদি মাপ নিয়ে দেখি যে এই মাপ অনুযায়ী এখানে আমরা নেই, দেখো এই মাপ অনুযায়ী আমরা এই মাপ নিলাম। তো তারপরে আমরা পরের রেখায় দেখো সমান হয়েছে, এবং এই থেকে এই পর্যন্ত আমরা যদি দেখি সমান হয়েছে। তো আমরা যদি কোনো রেখাকে খণ্ডিত করতে যাই, তাহলে আমাদের এই নিয়মটি ফলো করতে হবে। তাছাড়া আরও একটি নিয়ম রয়েছে, তো আমরা সেদিকে যাব না, আমরা আজকে এই নিয়মটা শিখব। তো তুমি যদি রেখাকে 4 খণ্ডে বিভক্ত করতে যাও, অর্থাৎ তোমাকে এই রেখাটাকে তোমাকে 3 খণ্ডে বিভক্ত করতে হবে। আর যদি তুমি এই রেখাটাকে 3 খণ্ডে বিভক্ত করতে চাও, তাহলে এই রেখাকে 2 খণ্ডে বিভক্ত করতে হবে। অর্থাৎ তুমি যদি এটাকে 5 খণ্ডে বিভক্ত করতে চাও, তাহলে তোমাকে এটাকে 4 খণ্ডে বিভক্ত করতে হবে। তো আশা করি এটা তুমি বুঝেছো। এবার আমরা আসবো বৃত্ত নিয়ে। তো বৃত্ত নিয়ে মোটামুটি তোমরা সবাই জানো, তো তাও আমি তোমাদের বেসিকটা ক্লিয়ার করতেছি। তো বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত। তো এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে এই চারদিকে, এটা হচ্ছে পরিধি, এবং এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই পুরোটা আমরা মানে একটা রুল দিয়ে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই রুল দিয়ে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে ব্যাস। আর এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, এবং আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো হয়তোবা তোমরা দেখতে পারতেছো না, তো তাই আমি কলম দিয়ে লিখি ব্যাসার্ধ। তো এটা হচ্ছে এই বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে রেখাটা রয়েছে সেটাই হচ্ছে তোমার ব্যাস। এবং বৃত্তের মানে কেন্দ্র থেকে যে কোনো পরিধির যে কোনো স্থানে এই আমরা যে রেখাটা অঙ্কন করব সেটাই হচ্ছে ব্যাসার্ধ। তো এটা হচ্ছে ব্যাসার্ধ। তো তারপরে আমরা কোণ 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 কিভাবে মাপ নিতে হয় সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে জেনে নাও। তো একটা কোণ, সাপোজ আমরা একটা কোণ অঙ্কন করব। তো এই কোণ অঙ্কন করব 90 ডিগ্রি। তো এই এই ফাঁকেই তোমরা দেখে নাও যে 90 ডিগ্রি কোণ কিভাবে আছে, তোমরা যদি জেনে না থাকো। তো 90 ডিগ্রি কোণ করতে হলে তোমাদের প্রথমে
একটা বৃত্তচাপ নিতে হবে। তো তুমি বৃত্তচাপটা নিলা, তারপরে তুমি সেই বৃত্তচাপের সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, এবং সেই বৃত্তচাপ থেকে আবার তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করবা। তো তারপরে এই এই বৃত্তচাপ থেকে তুমি এখানে একটা বৃত্তচাপ আর্ট করবা। তো তারপরে এখান থেকে আবার এখানে একটা বৃত্তচাপ আর্ট করবা। তো তারপরে দেখো যে আমাদের 90 ডিগ্রি কোণ অলরেডি তৈরি হয়ে গেছে। তো তোমাদের যদি কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা চাঁদা দিয়ে দেখবা যে দেখো আমার পুরো 90 ডিগ্রি রেখা অংশে মিলে গেছে। এই দেখো 90 ডিগ্রি মিলে গেছে। তো এভাবে তোমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা। আর আমরা এই 90 ডিগ্রি অনুযায়ী যদি আর একটা কোণ অঙ্কন করতে চাই তাহলে আমাদের কিভাবে মাপ নিতে হবে। তো এই 90 ডিগ্রি অনুযায়ী যদি আমরা আরেকটা কোণ হুবহু অঙ্কন করতে যাই তাহলে আমাদের মাপটা নিতে হবে এভাবে, যে তোমরা যে বৃত্তচাপ অনুযায়ী এই কোণটা অঙ্কন করেছে তার একটা মাপ নিবা। তো এখানে এই যে মাপটা রয়েছে এই মাপটা অনুযায়ী তোমরা নিবা, নিয়ে এখানে একটা তোমরা বৃত্তচাপ অঙ্কন করবা। তো এখানে অঙ্কন করার পর তোমরা নিবা এই যে পরিধিটা রয়েছে, এই মানে সরি, তো এটা তো পরিধি না, না আসলে এখানে তো বৃত্ত আমরা আর্ট করিনি। আর এখান থেকে এখান পর্যন্ত যে মাপটা রয়েছে তোমরা সেই মাপটা নিবা কোণের। আমরা এই মাপ অনুযায়ী আমরা আরেকটা কোণ মানে আর্ট করতে পারবো। তো এই মাপ অনুযায়ী যদি আমরা নেই তাহলে দেখো এটা তোমার মোটামুটি 90 ডিগ্রি হয়ে গেল। তো এটাও 90 ডিগ্রি কোণ। তো এই মাপ অনুযায়ী এটাও 90 ডিগ্রি কোণ। তো এভাবেই কোণের মাপ নিয়ে অন্য একটা কোণ আর্ট করতে হয়। তো তারপরে এবার আমরা দেখব যে ট্রাপিজিয়াম তোমরা কিভাবে আর্ট করতে পারবা, বহির্বৃত্ত অন্তর্বৃত্ত এগুলো আর্ট করবা কিভাবে। তো প্রথমে আমি একটা সহজ বিষয় নিয়েই এই তোমাদের দেখাই। প্রথমে আমরা আর্ট করব বহির্বৃত্ত। বহির্বৃত্ত এটা একটু জটিল হয়ে যায়, থাক এটা পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে আমি পরিবৃত্তটা তোমাদের দেখাই। তো পরিবৃত্তটা অনেক সোজা। যেমন তোমরা একটা এই দিকে সাইডে আমি অ্যাড করতেছি। তো এখানে তোমরা একটা যে কোনো একটা মাপের নিলে প্রথমে তোমরা সমবাহু ত্রিভুজ দিয়ে আঁকা শিখবা। তো এক্ষেত্রে তোমার অনেক সহজ হবে। তো আমরা এই মাপ অনুযায়ী আমরা এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে আর একটা বৃত্তচাপ এখানে, তো দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো আমরা ত্রিভুজটা অঙ্কন করি। তো এই ত্রিভুজটা আমরা অলরেডি অঙ্কন করলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে তোমাকে এখান থেকে অর্ধেকেরও এই যে দাগিটা মানে রেখাটা রয়েছে এর অর্ধেকেরও বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ আর্ট করবা। তো তারপরে এই ত্রিভুজের ভেতরেও একটা বৃত্তচাপ আর্ট করবা, এবং তারপরে এখান থেকেও সেম ভাবে এখান থেকেও তুমি এখানে অর্ধেকেরও বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং ত্রিভুজের ভিতরে একটা বৃত্তচাপ। তো তারপরে তুমি এই শীর্ষবিন্দু অর্থাৎ ত্রিভুজের যে কোণটা রয়েছে এই উপরের কোণটা থেকে তুমি এখানে একটা বৃত্তচাপ এবং এই রেখার উপরে আরেকটা বৃত্তচাপ, এবং তারপরে এখান থেকে এই রেখার উপর আরেকটা বৃত্তচাপ এবং এখানে আরেকটা বৃত্তচাপ নিলেই তোমার পরিবৃত্ত অঙ্কনের অনেকটা প্রসেস অলরেডি শেষ হয়ে যাবে। তো এখন আমরা এই বিন্দুগুলোকে যোগ করব। তো তুমি দেখো এখানে একটা কনফিউশন থাকে যে তোমরা কোনটা মানে কোনটা বিন্দুর সাথে কোনটা বিন্দু যোগ করবা। তো এখানে তোমরা দেখতেছো যে যেই কোনটার সাথে যেই বিন্দুটার মিল রয়েছে তো সেই মানে কোনটা তোমরা যেই বিন্দুটা যোগ করে দেওয়া। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই কোনটার সাথে এই কোন এই সরাসরি এই বিন্দুটার সাথে যোগ করা যাবে বলে দেখা যাচ্ছে। তো আমরা সেক্ষেত্রে এটাকে যোগ করে দেব। দেখো আমরা এটাকে যোগ করে দিলাম, এবং তারপরে এই বিন্দু থেকে এই বিন্দু আমরা এটাকে যোগ করে দেব, এবং কোনটাও কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এটা অটোমেটিক হয়ে যায়, এটা তোমাদের করতে হবে না। এবং আমার একটু হয়তোবা বিন্দুটা সরিয়ে গিয়েছেন, তো এটা কোনো ব্যাপার না। তো দেখি এবার এটা হয় কিনা। তো তারপর এবার তোমরা পরিবৃত্ত অঙ্কন করতে যাও তাহলে তোমাদের এই যে বিন্দু এই বিন্দুটা যোগ করে দিতে হবে। আবার এই বিন্দুটা যোগ করার পর তোমরা
এই সম পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তোমরা এই ত্রিভুজের উপর একটা বৃত্ত আর্ট করবা। তো দেখি হয় কি না, আমার একটু কোনটা বেরিয়ে গেছে, তো হোক, সমস্যা নেই, তোমরা তোমরা এটা ঠিক করে নিবা। এই কেন্দ্রটা যদি এই মানে এই এদিকে একটু সরে যেত তাহলে হয়তোবা এটা মিলে যেত। অর্থাৎ আমি যে প্রসেসে দেখালাম সেই প্রসেসেই তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই তোমার মিলবে। তো আশা করি তোমরা পরিবৃত্ত আঁকা বা অঙ্কন করা তোমরা শিখেছো। এটা হচ্ছে পরিবৃত্ত। তো পরিবৃত্ত এবার আমরা আসব যে অন্তর্বৃত্ত তোমরা কিভাবে আর্ট করবে। তো অন্তর্বৃত্তটাও মূলত সেম প্রসেসে অঙ্কন করা লাগে, তো তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা তুমি মনে করো একটা কি নিলা, ত্রিভুজ নিলা, তো না সরি, তোমরা একটা রেখা নিলা। এই রেখা অনুযায়ী তোমরা এখানে একটা বৃত্তচাপ এবং এই বিন্দু থেকে এই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ। তো আমি একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ একটা অঙ্কন করে নিলাম। তো এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। তো আমার একটু এদিক ওদিক হয়েছে, তো সমস্যা নেই। তো আমরা এই যে অন্তর্বৃত্ত অঙ্কন করব, তো এটার ক্ষেত্রে আমাদের এই কোণটাকে কি করতে হবে, মানে খণ্ডিত করতে হবে, মানে দুই ভাগে বিভক্ত করতে হবে। তো আমরা কোন মানে কোন যে তোমরা দুই ভাগে বিভক্ত করবে সেটা হয়তো জানো কিনা জানি না, তবে এখান থেকে তোমরা শিখে নিতে পারো। তোমরা এই কোণটিকে এখন কি করবা, দুই ভাগে বিভক্ত করবা। তার জন্য তোমাকে এখানে এই যে মানে এই যে কোণটি রয়েছে তার অর্ধেকেরও বেশি ব্যাসার্ধ নিয়ে তোমরা একটা বৃত্তচাপ এখানে একটা দিবা, এবং তারপরে তোমরা এই বিন্দু থেকে আবার এখানে একটা বৃত্তচাপ দিবা। অর্থাৎ আমাদের কোণটি অলরেডি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো আমরা এবার এই বিন্দুটা যোগ করে দেই, তাহলে আমাদের কোণটি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো এবার আমরা এই সেম প্রসেসে আমরা এই কোণটিও আমরা সমদ্বিখণ্ডিত করব। তো তারপরে আমরা এখান থেকে আমরা সেম ভাবে এখানে অর্ধেকেরও বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ দেব। তো বৃত্তচাপ দেওয়া শেষ হলে আমরা এই বিন্দু থেকে বিপরীত বিন্দু থেকে আবার একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করব। তো আমরা বৃত্তচাপটি অঙ্কন করে ফেললাম। তো অঙ্কন করার পর আমরা এবার কোণটিকে সমদ্বিখণ্ডিত করে ফেলবো। তো সমদ্বিখণ্ডিত অলরেডি হয়ে গেল। তো এবার আমরা কি করব, এটাকে অন্তর্বৃত্ত আর্ট করব। অন্তর্বৃত্ত আর্ট করার ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা এই যে বিন্দুটিতে যোগ হয়েছে, তো সেখান থেকে তোমরা এখানে একটা বৃত্তচাপ মানে মানে মিডিয়াম সাইজের একটা বৃত্তচাপ অঙ্কন করবা। তো অঙ্কন করা বৃত্তচাপ শেষ হলে, তো এই বৃত্তচাপের অর্ধেকেরও বেশি ব্যাসার্ধ নিয়ে তোমরা এখানে একটা বৃত্তচাপ আর্ট করবা, এবং এখানে অর্ধেকেরও বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আর্ট করবা। তো আর্ট করার পর এখানে তোমরা লম্ব আর্ট করবা। তো এখানে আমরা এটা যোগ করে দিলাম। তো এখন এই ব্যাসার্ধটি নিয়েই আমরা মূলত এই অন্তর্বৃত্ত অঙ্কন করব। তো দেখি এখন অন্তর্বৃত্তটি হয় কিনা। তো আমার সম্ভবত এই অন্তর্বৃত্তটি হবে না, মিলবে না, কারণ আমার ত্রিভুজটা আর্ট করতে বা অঙ্কন করতে একটু হেল্পফুল হয়েছে। তো এবার এই সেম প্রসেসেই করতে হবে, কিন্তু আমার ততটা ভালো হয়নি। তোমরা এইভাবে চেষ্টা করলে নিশ্চয়ই তোমার ত্রিভুজটা অর্থাৎ অন্তর্বৃত্তটা ভালো হবে। তো এটাই ছিল আমাদের অন্তর্বৃত্ত। তো অন্তর্বৃত্ত আশা করি এটা তোমরা কিভাবে অঙ্কন করতে হবে সেটা বুঝেছো। তো এবার আমরা আসবো ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম আঁকাটা মূলত অনেক সোজা। তো আমরা এবার চলে যাই ট্রাপিজিয়াম অঙ্কনে। তো এবার আমরা ট্রাপিজিয়াম অঙ্কন শিখবো। তো তার ফাঁকে আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম। তো এতক্ষণ পর্যন্ত তোমাদের আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি দেখে মানে উপকৃত হয়ে থাকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন। তো আমি এবার কি অঙ্কন করব, ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম অঙ্কনের ক্ষেত্রে তোমাদেরকে একটা
প্রথমে দেওয়া থাকবে দুটো রাশি দেওয়া থাকবে। তো আমরা সেই দুটো রাশি নেব। তো একটা মনে করো বি রাশি, আর একটা হচ্ছে এস রাশি দেওয়া আছে। তো আমরা নিলাম। তো এখানে দুইটি কোণ দেওয়া থাকবে। তো কোণ দুটি তোমাদের সবসময় দেওয়া থাকবে। তো আমরা যে কোনো আনুমানিক, যেহেতু আমরা নির্দিষ্ট কোনো মাপ নিতেছি না, তো আমরা সেক্ষেত্রে আমরা আমরা নির্দিষ্ট মাপে নিতেছি না কোনো কোণ। তো আমরা যে কোনো মাপে আমরা একটা কোণ নিয়ে নিই। তো সেম 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 বৃত্তচাপ নিলে আমাদের এই অঙ্কনটি করা অনেক সহজ হয়ে যায়, তাই আমরা সেম বৃত্তচাপে নিলাম। তো নেওয়ার পর তোমরা যে কোনো মাপে কোণ নিতে পারো। তো আমরা এখন একটা কোণ নেব 60 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি একই বৃত্তচাপ, মানে এই যে বৃত্তচাপটা আমরা আঁকলাম, এইটা সমান করে যদি আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকি, তাহলে সেটা 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যায়। তো এটা আমাদের 60 ডিগ্রি কোণ। তো আমরা এটা রুল এবং পেন্সিলের সাহায্যেই আমরা এটা অঙ্কন করতে পারবো। তো অর্থাৎ এটা আমাদের 60 ডিগ্রি কোণ। ধরেন এটা এক্স কোণ, এবং আমরা এই কোণটা নির্দিষ্ট একটা মাপে নেব না, একটা অনুমানিক একটা আন্দাজি একটা নেব। তো আমরা নিয়ে নিলাম। এটা কত ডিগ্রি এটা কোনো ম্যাটার না। তো আমরা এবার এই ট্রাপিজিয়ামটা অঙ্কন করব। ট্রাপিজিয়াম অঙ্কন অনেক সোজা। তো আমরা এই মাপের এই মাপ অনুযায়ী আমরা একটা রেখা নেব। তো আমরা যে কোনো একটা রাশি নেই, এই রাশিটা ধরে নেই এ এবং এইচ। তো আমরা এই এই যে আমরা রেখাংশটা নিয়েছি, তো আমরা এই অনুযায়ী আমরা একটা রেখা নেব। তো আমরা এই অনুযায়ী একটা রেখা নিলাম। তো নেওয়ার পর আমরা এখানে এ বিন্দুতে কোন এক্স এর সমান করে একটা কোণ আর্ক করব। তো আমরা এই কোণটি করার ক্ষেত্রে তার আগে আমরা এই রেখাটারও কাজ করে নিই। তো এই বি রেখা অংশটির সাহায্যে মানে সমান করে আমরা এখানে আরেকটা রেখাংশ কেটে নেব। তো নিয়ে নিলাম, এটার নাম দিয়ে দিলাম বি এবং এটার নাম দিয়ে দিলাম সি। তো তারপর এবার আমরা এই কোণ এক্স এর সমান করে এই বিন্দুতে একটা কোণ এঁকে নেব। তো আমরা এই অনুযায়ী আমরা একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। তো বৃত্তচাপটি নেওয়ার পর এখানে আমরা সেই অনুযায়ী একটা বৃত্তচাপ নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর এই মাপ অনুযায়ী আমরা একটা কোণ, নিশ্চয়ই তোমরা জানো যে কিভাবে কোণের পরিমাপ নিয়ে কোণ অঙ্কন করতে হয়। তো আমি দেখিয়েছি। তো সেভাবেই তোমরা এখানে একটা মাপ নিয়ে কোণ, এই সেম কোণ এখানে অঙ্কন করবা। অর্থাৎ আমরা এখানে একটা কোণ এঁকে নিলাম। তো এঁকে নেওয়ার পর আমরা এটার নাম দেব কি এক্স কোণ। তো তারপর এবার এই যে সি বিন্দুতে এখানেও আমরা কোণ এক্স এর সমান করে একটা কোণ এঁকে নেব। তো চলুন আমরা এই কোণ এক্স এর সমান করেই এখানে একটা কোণ এঁকে নিই। তার আগে আমরা বি যে এই কোণটি রয়েছে, তো এই বি কোণের সমান করেই আমরা এখানে একটা কোণ আর্ক করব বি বিন্দু, না সরি, ওয়াই কোণের সমান করে বি বিন্দুতে একটা আমরা ওয়াই কোণটি অঙ্কন করব। তো আমরা অঙ্কন করে নিলাম অলরেডি। আর কিছু কাজ বাকি আছে। তো এবার তারাও হইতেছে না কেন জানি। এবার আমরা এই ওয়াই এর সমান করে এখানে বি বিন্দুতে আমরা একটা কোণ এঁকে নিলাম। তো নেওয়ার পর আমরা এই কোণটি সম্পূর্ণরূপে অঙ্কন করব। তো অঙ্কন করে ফেললাম। এটার নাম দেব আমরা ওয়াই কোণ। তো আমরা সি বিন্দুতে আমরা অঙ্কন করব কোণ এক্স এর সমান করে একটা কোণ। তো চলুন এক্স এর সমান করে আমরা কোণটি এঁকে নিই। তো এই সেম বৃত্তচাপের মাপ অনুযায়ী আমরা এখানে নেব। দেখি এখানে আমরা যদি এই অনুযায়ী নেই, তাহলে এখানে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এবং আমরা কোণ এক্স এর সমান করে, অর্থাৎ একই পরিধি নিয়ে আমরা এখানে একটা কোণ এঁকে নিলাম। তো এঁকে নেওয়ার পর আমরা এটাকে এখন যোগ করে দেব। তো আমরা এটা যোগ করে দিলাম। তো এটা হচ্ছে কোণ এক্স এর সমান করে যেহেতু এঁকেছি, তো আমরা এটার নাম দিলাম এক্স কোণ। তো তারপরে এখানে আমরা এটার একটা নাম দেওয়া উচিত, যে আমরা এটার নাম দিলাম এফ এবং এটার নাম দিলাম ই।
তো তারপর এখানে যে বিন্দুতে যুক্ত হলো সেটাকে আমরা ডি নামে আখ্যায়িত করলাম। তো তারপরে তোমরা এখানে কোন এক্স না ওয়াই এর সমান করে এখানে একটা কোণ আঁকতে পারো। তোমরা চাইলে এটা আঁকতে পারো, কিন্তু তোমাদের এটা সম্ভবত আঁকার দরকার নেই। তোমরা এই রেখার সমান্তরালে অর্থাৎ এই রেখার সমান্তরালে এখানে একটা রেখা এঁকে দিলেই তোমাদের ট্রাপিজিয়াম অঙ্কনটি পুরোপুরি সম্পূর্ণ হবে। কিন্তু নিয়ম অনুযায়ী আমরা যদি আঁকতে যাই তাহলে আমাদের এখানে ডি বিন্দুতে কোন এক্স এর সমান করে এখানে একটা কোন ওয়াই এর সমান করে একটা ওয়াই কোণ আঁকা দরকার, কারণ এটা নিয়ম। কিন্তু আমরা যদি এই রেখার সমান্তরালে এখানে একটা সমান রেখা আঁকি তাহলে আমাদের এটা ভুল হবে না, নিশ্চিত আশা করি। তো এটাই আমাদের ট্রাপিজিয়াম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।